এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাত চিরস্থায়ী। এই দুনিয়ায় আমরা যা কিছু ত্যাগ করি আল্লাহর জন্য, আল্লাহ তা বহুগুণে ফিরিয়ে দেন আখিরাতে। আজ আমি তোমাদের শোনাব এমন এক সাহাবীর গল্প, যিনি নিজের সমস্ত সম্পদ, এমনকি নিজের জীবন পর্যন্ত আল্লাহর পথে বিলিয়ে দিতে দ্বিধা করেননি। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কার কঠিন সময়। সেই সময়টা ছিল ইসলামের এক কঠিন অধ্যায়। মক্কার কুরাইশরা ইসলাম গ্রহণকারীদের ওপর অমানবিক নির্যাতন চালাত। দাসদের গরম বালুর ওপর শুয়ে রাখা হতো, তাদের গলায় লোহার শিকল পরিয়ে টেনে নিয়ে যাওয়া হতো। এই সময়েই এক সাহাবী সামনে এগিয়ে এলেন। তিনি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করলেন তার ঈমান। তিনি ছিলেন ধনী ব্যবসায়ী, সম্মানিত ব্যক্তি, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন, সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে প্রস্তুত হলেন। একদিন তিনি দেখলেন এক কৃষ্ণাঙ্গ দাসকে উত্তপ্ত মরুভূমির বালিতে শুয়ে রাখা হয়েছে, তার বুকে বিশাল পাথর চাপানো। সূর্যের উত্তাপ তাকে প্রায় পুড়িয়ে দিচ্ছে, কিন্তু সেই দাস একটাই শব্দ বলছেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তিনি ছিলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। এই দৃশ্য দেখে আবু বকর আল সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কেঁপে উঠল। তিনি নির্যাতনকারীর কাছে গিয়ে বললেন, তাকে কত দামে বিক্রি করবে? তারা হাসল, বলল, অত্যন্ত বেশি দাম দিলে ছেড়ে দেব। তিনি দ্বিধা না করে বিপুল অর্থ দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন, আর সঙ্গে সঙ্গে মুক্ত করে দিলেন। কেউ বলল, এত টাকা দিয়ে কিনলে, কম দামে পেতে পারতে। তিনি উত্তরে বললেন, তোমরা যদি তার দাম আরও বেশি রাখতে, তবুও আমি দিতাম। এই ছিল ঈমানের শক্তি, এই ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। একদিন মুসলমানদের বড় যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, অর্থের প্রয়োজন। সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করছেন। এই সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আজ আমি আবু বকরকে ছাড়িয়ে যাব। তিনি নিজের অর্ধেক সম্পদ নিয়ে এলেন। তারপর এলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি নিয়ে এলেন নিজের সমস্ত সম্পদ, সব, একটুও রাখলেন না নিজের জন্য। জিজ্ঞেস করা হলো, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এলে? তিনি উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। এমন ঈমান, এমন তাওয়াক্কুল। আজ আমরা সামান্য কিছু দান করতে গিয়েও শতবার ভাবি, আর তিনি পুরো সম্পদ দিয়ে দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। অসুস্থতার সময় বিনয়। জীবনের শেষ সময়ে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। লোকেরা বললেন, চিকিৎসক ডাকা হোক। তিনি বললেন, চিকিৎসক তো আমাকে দেখেছেন। জিজ্ঞেস করা হলো, তিনি কি বলেছেন? তিনি উত্তর দিলেন, তিনি বলেছেন, আমি যা চাই তাই করি। এই কথার মাধ্যমে তিনি বোঝালেন, আল্লাহই সর্বশক্তিমান। মৃত্যুর আগে তিনি নির্দেশ দিলেন, যে কাপড়ে তাকে কাফন দেয়া হবে তা যেন সাধারণ হয়, অপচয় না করা হয়। কারণ তিনি জানতেন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দাও, কমেন্টে লিখো, আল্লাহ আমাদের ঈমান মজবুত করুন। আর ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।